যে সাদ সাহেব রুজু করছেন, রুজু তো একবার করে। মুআজ বিন নূর নিজের মুখে বলছেন সাদ সাহেব 4 বার রুজু করছেন। আমি যতটুকু তাহকিক করছি 4 বার নয়, 5 বার, বরং আরো বেশি হতে পারে। তো একজন আমির হয়ে বারবার রুজু কেন করবেন? তার মানে হইল বারবার স্লিপ হয়েছে, বারবার রুজু করছেন, বারবার ভুলটা করছেন, বারবার রুজু করছেন, বারবার ভুল, বারবার রুজু। 4 বার রুজু মানে 4 বার একই ভুল করছেন, 4 বার রুজু করছেন। তো একটা মানুষ 4 বার ভুল করে 4 বার রুজু করার পরেও আমাদের বিশ্বাসটা কিভাবে থাকবে ওনার উপর যে উনি আবার ভুল করবে না? উনি 4 বার যদি রুজু করে থাকে, আরেকবার ভুল করবে, 5 নম্বর বার রুজু করবে, আরেকবার ভুল করবে, 6 নম্বর বার রুজু। এরকম যদি চলতে থাকে তাহলে উনি একজন বিশ্ব আমির। ওনার রুজুটাও তো খেলনার মতো হয়ে গেল। বিশ্ব আমিরের রুজু তো একবারই হবে, ভুল একবার হবে, আর জীবনেই ভুল না হওয়া উচিত, কারণ এই বিশ্ব আমির। হযরতে হাসান বসরি রহমতুল্লাহের ব্যাপারে একটা প্রসিদ্ধ কিচ্ছা আছে, ওয়াকিয়া আছে। রাস্তা দিয়ে ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে, বৃষ্টি হয়েছে, পিচ্ছিল রাস্তা। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বাচ্চারে বললেন, বৎস বাচ্চা, একটু দেখে শুনে যাইও, রাস্তা পিচ্ছিল, পড়ে যাবা। বাচ্চার সাথে সাথে আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহের দিকে তাকিয়ে বলল, হযরত, আপনি একটু খেয়াল করে যান, আপনি যাতে না পড়েন। তখন তিনি বলেন, আমি বললাম তুমি না পড়তে? উল্টা তুমি আমাকে নসিহত করছো না পড়ার জন্য। বলে, হযরত, আমি বাচ্চা যদি পড়ি আমি একাই পড়ব, আর আপনি যদি পড়েন আস্থা পৃথিবীর ইসলাম মুসলমান পড়ে যাবে। সুতরাং আমি 1000 বার পড়লেও আসে যায় না, আপনি একবার পড়লে এর বিশাল ক্ষতি আছে। এই ঘটনার উপর খেয়াল করে ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে ইসলামের বড় জায়গায় যারা থাকে, এমারতের স্থানে যারা থাকে, এদের স্লিপ মানে গোটা পৃথিবীর স্লিপ। সাদ সাহেব বারবার রুজু, বারবার স্লিপ, বারবার রুজু, বারবার ভুল, এটা উম্মতের জন্য বড় ক্ষতি। এই জন্য উচিত উনি তাবলীগের দায়িত্ব থেকে উনি পদত্যাগ করা, উনি অব্যাহতি দেওয়া। উনি দেয় না কেন অব্যাহতি? উনি আজকে দিলেই তো শেষ। মুআজ বিন নূর ভাই বললেন যে এতদিন আমরা বলছি রুজু করে না কেন, করে না কেন, 4 বার রুজু করছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা বলতেছি উলামায়ে কেরাম, বিশ্বের উলামায়ে কেরাম বলতেছেন উনি দায়িত্ব ছাড়ে না কেন। তো রুজু যখন উলামায়ে কেরামের কথা মান্য করতে পারলেন, এখন উনি চেয়ার ছাড়তে পারেন না কেন? এটা তো উলামায়ে কেরাম বলতেছেন।